মুখ্যমন্ত্রী সেটা মন থেকে মেনে নিতে পারছিলেন না, প্রকারান্তরে দেশবাসীকে অপমান করেছেন। লাইভ টেলিকাস্টের অনুমতি মাননীয় স্পিকার দেননি। আমাদের সাথে সিপিএম এর দ্বৈরথ রয়েছে, আমাদের প্রশ্ন তো অন্য জায়গায়। কিন্তু দলনেতাকে ডেরানার নেতা বলছে। আমি আমাদের দেশের মানুষ প্রাণ হারালে শতরূপের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শতরূপ একটা কথা বলেছে যে একটা মডেল সেট হওয়া দরকার ছিল। পাকিস্তান যে ভাষায় জবাব পেতে চায় সেই ভাষায় জবাব দেওয়া, সেই কারণে কথা শুনতে হচ্ছে। শঙ্কর ঘোষের কথা কোনো অসুবিধা নেই। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নরেন্দ্র মোদীর বক্তব্যই তিনি রেখেছেন। মুখ্যমন্ত্রী নিজে বলে গেছেন যে কাউকে ছাড়া হবে না, সেখানে আজা প্রাণ ঝরে গেল। আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ড্রেস চেঞ্জ করে করে একবার এসে এক একটা বিবৃতি দিচ্ছেন। আরে আমার বিরুদ্ধে বললো তাই নরেন্দ্র মোদী ফটোশুট করছিলেন যখন পুলওয়ামা অ্যাটাক হয়েছিল। হওয়ার পরে সামওয়ান ওয়াজ অ্যাকাউন্টেবল। নমস্কার, চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের ভালো রাখতে, সমাজকে ভালো রাখার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা। ছোট্ট একটা ট্রেলার দেখালেন, আমি দেখাবো। এখানে সবাই বলেছেন, দেখুন ওই ভারত প্রেম এবং কিভাবে ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাই সবার মতো করে বক্তব্য রেখেছে, কিন্তু সবাই খেললো শেষে, কিন্তু আলতো টোকায় আলটিমেট গোলটা করলো শতরূপ। সেটাই আপনাদের একটু দেখাবো। ছোট্ট ছোট্ট দু জায়গায় বক্তব্য রেখেছে এবং তাতে বিপক্ষ কুপকাত। অন্যদিকে এই তৃণমূলের অরূপ বলুন, বৈশ্যানর বলুন, এরা খাবি খাচ্ছিল স্বাভাবিকভাবেই, এবং সুমন যথারীতি তার স্কিল দেখিয়েছে অন্যান্য প্রতিবেদনের মতোই। এবং সুযোগ পেয়ে মাঝখান থেকে বিশ্বনাথ চক্রবর্তী ইডি সিবিআই কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোঁয় না সেটা পরিষ্কার করে দিয়েছেন। সেটিংটা তিনি এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যটাই সমস্ত দেশে গিয়ে পেশ করেছেন, সেটা সুন্দর বলেছেন। মুখ্যমন্ত্রী, কেন্দ্রের সরকার, দেশের সেনাবাহিনী, তার শৌর্য সেটা মন থেকে মেনে নিতে পারছিলেন না। আর মন থেকে মেনে নিতে পারছিলেন না বলেই তিনি প্রস্তাবটা এনে প্রকারান্তরে ঘুরিয়ে দেশবাসীকে অপমান করেছেন। যারা বিধবা হয়েছেন, যাদের সিঁদুর চিহ্নিত করে খুন করা হয়েছে, সেই সিঁদুরের নাম বাদ দিয়ে তার হিন্দু বিরোধী মানসিকতাকে প্রকাশ করেছেন। এবং আজকে ভাগ্যের কি পরিহাস যে আমি ব্যক্তিগতভাবে গত 4 বছরে যে মুখ্যমন্ত্রীকে দেখেছি, আজকে দেখলাম যে এই মুখ্যমন্ত্রী তার ভাষা, তার রুচি সমস্তটাই মনে হলো যেন তিনি বিরোধী দলে বসে আছেন। আর বিরোধী দলনেতা তিনি স্থিতিধী হয়ে সদনের ভেতরে একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রীর যে ভাষায় কথা বলা দরকার তিনি সেই ভাষায় কথা বললেন। আপনাদের দেখাবো যে আজকে আবার বলছি, শঙ্করের সঙ্গে একমত হয়ে যে আজকে লাইভ টেলিকাস্টের অনুমতি মাননীয় স্পিকার দেননি। সেই পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ ঐক্যবদ্ধ, দেশের সরকারকে সমস্ত বিরোধী দল, এই এখানে আমাদের সাথে সিপিএম এর দ্বৈরথ রয়েছে, আমরা সমস্ত বিরোধী দল দেশের সরকারকে ফ্রি হ্যান্ড দিয়েছি যাতে সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়। আমাদের সেনাবাহিনী যথেষ্ট দক্ষ পাকিস্তানকে বুঝে নেওয়ার জন্য। কিন্তু আমাদের প্রশ্ন তো অন্য জায়গায়। কিন্তু আমি বলছি আবার রাজ্যে তোমরা শাসক আর বিরোধী দলকে তাদের দলনেতাকে ডেরানার নেতা বলছো। আমি আসছি কেন, আমি বলছি এই জন্যই যে বিরোধী দলনেতা ব্যক্তিবাদ দাও, মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা দুটোই কিন্তু সাংবিধানিক। আমি কেন এই কথাটা বলছি, দেখুন আজকে স্পেসিফিক্যালি যখন সারা ভারতবর্ষে, আমাকে একটু বেশি সময় দেবেন, মাঝখানে ইন্টারাপশন হয়েছে, যেহেতু সারা ভারতের সব বিরোধী দল ফ্রি হ্যান্ড দিল কেন্দ্রীয় সরকারকে যাতে সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া যায়। আজকে ভারতবর্ষের মানুষ জানতে চাইলো যে ভারতবর্ষের সরকারের বিষয়ে, ভারত পাকিস্তান সম্পর্কে দ্বিপাক্ষিক বিষয়ে কখনো তৃতীয় পক্ষ নাক গলাতে পারেনি। সেটা ইন্দিরা গান্ধীর সময় হোক, রিচার্ড নিক্সন, বা এমনকি অটল বিহারী বাজপেয়ী কার্গিল যুদ্ধে প্রাণ হারিয়েছে। আমাদের দেশের মানুষ প্রাণ হারালে প্রশ্ন তোলা নিয়ে নয়, প্রশ্ন হচ্ছে যে শাসক এবং বিরোধী যেভাবে পরস্পরকে আক্রমণ করছে, যে ভাষায় আক্রমণ করছে, সেটা সুস্থ গণতন্ত্রের ছবি নয়। আমরা একটা জিনিস প্রথম দিন থেকে ক্লিয়ার করেছি, বাইরের দেশের কাছে আমরা একটা ইউনাইটেড দেশের চিত্র প্রতিস্থাপিত করব, কিন্তু দেশের মধ্যে আমাদের তো নিশ্চিতভাবে রাজনৈতিক বৈরিতা থাকবে। কিন্তু কোন রাজনৈতিক দলকে, আমাদের বিরোধী রাজনৈতিক দল যারা, তাদেরকে দেখবেন না সেনাবাহিনীকে অপমান করতে। একটি কথা বলবো শতরূপের বক্তব্যের পরিপ্রেক্ষিতে। শতরূপ একটা কথা বলেছে যে একটা মডেল সেট হওয়া দরকার ছিল। একটা মডেল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেট করে দিয়েছেন। সেটা হচ্ছে পাকিস্তান যে ভাষায় জবাব
পেতে চায় সেই ভাষায় জবাব দেওয়া। একেবারে পাকিস্তানের ঘরের ভেতরে ঢুকে মাসুদ হাজার এবং তার পরিবারের নিশ্চিহ্ন করে দিয়ে 2013 অবধি ইউপিএ 1 এবং ইউপিএ 2 তালিকাটা খুলে দেখলেই আমরা দেখতে পারবো মুম্বাই প্লাস থেকে শুরু করে যে পিওকে আজ নয় কাল ভারতবর্ষের অংশ হিসেবে যে কোনো ভারতবাসী তাই চাইবে, কিন্তু ইলেকশনের আগে আজ নয় কালটা না বললে ক্ষমতায় এলে পিওকে দখল করবো, এটা না বললেই ভালো হতো। এক হচ্ছে শঙ্কর ঘোষ যোগী আদিত্যনাথের থেকে ম্যাচিওর্ড লোক, ও বললো আজ নয় কাল, যোগী আদিত্যনাথ বলেছিল 6 মাস, সেই কারণে কথা শুনতে হচ্ছে। শঙ্কর ঘোষের কথা কোনো অসুবিধা নেই, এখন 200 বছর ওদের কোনো কথা শুনতে হবে না। যোগী আদিত্যনাথ বলেছিল 6 মাস, সেই কারণে কথা শুনতে হচ্ছে। শঙ্কর ঘোষের কথা কোনো অসুবিধা নেই, এখন 200 বছর ওদের কোনো কথা শুনতে হবে না। আমরা যখন এই আলোচনা করছি বা মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী যখন পরস্পর বিপরীত অবস্থান নিচ্ছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই মুহূর্তে ডাইনিং এর টেবিলে বসে আছেন, সরকারের সাথে বসে আছেন, এবং তিনি গত কয়েক সপ্তাহ ধরে যে বক্তব্য সারা বিশ্বে রেখেছেন তাতে তো নরেন্দ্র মোদীর বক্তব্যই তিনি রেখেছেন। অর্থাৎ পরিষ্কার কেন্দ্রের বিজেপি সরকার যা বলছেন, যা দাবি করছেন, সেই দাবিগুলোই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাষ্ট্রে গিয়ে বলেছেন। তার বক্তব্যকে খণ্ডন কি করে তৃণমূলের নেতারা করেন? এই প্রশ্ন বলছি যে আজকে এটা অত্যন্ত যুক্তিপূর্ণ কথা, কিন্তু বৈশ্বনাথদা আমি বলছি বিজেপি তো বারবার এই প্রশ্ন তো তুলবে। নৃশংস সাম্প্রদায়িক সংঘর্ষের কথা এই রাজ্যে যখন হয়, যখন বিরোধী দল এই মুর্শিদাবাদের প্রেক্ষিতে একটা অধিবেশন ডাকার দাবি তোলে, সেই দাবি কেন সরকার মানে না? এই প্রশ্ন বারবার উঠেছে। পরিষ্কার ভাবে বলছি, আমাদের রাজ্যের যেটা একটা দুটো মানে বিধানসভা কেন্দ্রে হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী নিজে বলে গেছেন যে কাউকে ছাড়া হবে না, সেখানে অ্যারেস্ট হয়েছে। কিন্তু আমি বলছি বিধানসভাতে একই কথা বলতেন। সেই জঙ্গিরা কেন ধরা পড়লো না? 26 জন মানুষকে যারা মারা গেল, মৃত্যু হলো, তাদের যে জঙ্গিরা মারলো সেই জঙ্গিরা কেন ধরা পড়লো না? বিধানসভার বিশেষ অধিবেশন তো এই রাজ্যে ডাকা হলো না। হিন্দুদেরকে নিধন করে সর্বদলীয় টিম পাঠিয়েছে, তাজা প্রাণ ঝরে গেল, আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ড্রেস চেঞ্জ করে করে একবার এসে একটা বিবৃতি দিচ্ছেন। সেই এমন ক্ষোভের মুখে শিবরাজ পাটিল মনে থাকবে যখন ন্যাশনাল পার্কে নরেন্দ্র মোদী ফটোশুট করছিলেন যখন পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, উনি পোশাক পাল্টেছিলেন না চুলাচে ছিলেন না আমি বলতে পারি, হয়তো তার জন্যই করেছিলেন। কিন্তু এটার ঘটনা আছে, এরকম একটা জঙ্গি হামলা হওয়ার পরে সামওয়ান ওয়াজ অ্যাকাউন্টেবল। পদত্যাগ করেছে ভালো কথা, আর একজন ভোটের মিটিং করে বেড়াচ্ছে। আমার তুলনাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার বক্তব্য যে অ্যাটাকের দায় নিয়ে তিনি পদত্যাগ করেননি। প্রশ্নটা, তথ্যটা খুব পরিষ্কার রাখা উচিত।